রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত সাইবার সুরক্ষা আইন 2025 বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কোথায় সেটা তাদেরকে বোঝানো এবং সে ত্রুটি দূর করার জন্য যে লড়াই, সেই লড়াই তাদেরকে সম্পৃক্ত করা। যে অধিকার তারা আইনের মাধ্যমে অর্জন করেছে, সেই অধিকার যেন তারা ভোগ করতে পারে। যে অধিকার পাওয়া যায় নাই, সে অধিকারের জন্য তারা লড়াই করতে পারে। এই কাজটা গুরুত্বপূর্ণ। আর না হলে আমরা আইন বদলাতে পারবো, আইনের ভাষা সুন্দর করতে পারবো, কিন্তু সাধারণ মানুষ সেই তিমিরেই থেকে যাবে যেখানে তারা আছে। আমি মনে করি এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। আইনে আর একটা জিনিস থাকা দরকার, যেটা আমাদের দেশে সত্যি সত্যি আছে বলে অন্তত অনুভূত হয় না। সেটা হলো যারা আইন প্রয়োগের দায়িত্বে, তারা যদি আইন প্রয়োগে কোনো ভুল করে, ইচ্ছাকৃত ভুল, এবং তারা যদি অন্যায়ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে জনগণের উপর নিপীড়ন চালায়, তাদের শাস্তির বিধান কোথায়? শুধু ভালো কথা বলে সবাইকে ভালো করা যায় না। এমনকি মান্না ভাইরা সংস্কার কমিশনে আলাপ করছেন এগুলেন নিয়ে, যে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি, আমাদের যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলি, বিশাল ক্ষমতার অধিকারী যারা, তাদের কি হয়? হয় তারা পদত্যাগ করে, কিংবা তাদেরকে অবসর দেওয়া। কিন্তু একজন সাধারণ মানুষ একটা দেশের বা অন্য একটা মানুষের কতই বা ক্ষতি করতে পারে।